ওয়্যার হাউসের যে গেটটা সেটা ঠিক সকাল 7টার সময় বন্ধ হয়ে যাবে। আপনি যদি সেখানে জব করতে চান তাহলে আপনাকে 7টার আগেই উপস্থিত থাকতে হবে। কিন্তু এর জন্য আপনাকে যাত্রা শুরু করতে হবে ঠিক ভোর 5টার সময়, কারণ আপনার ঘরের পাশের যে ট্রেনটা সেটা 5টার সময় স্টেশন থেকে ছেড়ে যাবে। আপনি যদি 1 মিনিটও দেরি করে আসেন আপনার জন্য কিন্তু ট্রেনটা দাঁড়াবে না, এবং সেই ট্রেনটা ধরতে হলে আপনাকে ঘুম থেকে উঠতে হবে ভোর 4টার সময়। এরপর ওয়্যার হাউসে টানা 8 ঘন্টা শিফট করার পরে আপনি যখন 4টা 5টার দিকে বাসায় এসে ফিরবেন এবং দেখবেন আপনার ঘরে রান্না করা নেই, অর্থাৎ খাবার নেই, তখন আপনার যে কাজটা করতে হবে, আপনাকে বাজারে যেতে হবে, বাজার করতে হবে এবং ঘরে এসে রান্না করতে হবে। রান্না শেষ করে আপনি যখন খাওয়া দাওয়া করবেন এবং সেই মুহূর্তে চিন্তা করবেন যে বিছনায় যে একটু রেস্ট নিব, ঠিক তখনই আপনার মনে পড়বে যে কালকে আপনার অ্যাসাইনমেন্ট সাবমিশনের লাস্ট ডেট, অর্থাৎ আপনাকে এখন অ্যাসাইনমেন্টটা তৈরি করতে হবে। এই সব কিছুর মাঝখানেই আপনাকে জিমে যেতে হবে, ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলতে হবে, তাদের সময় দিতে হবে, ইউটিউবের জন্য ভিডিও মেক করতে হবে, প্লাস আপনাকে আরো আনুষঙ্গিক অনেক কিছু করতে হবে। একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমি কিভাবে সবকিছু ম্যানেজ করতে পারছি এবং আপনারা যদি আসেন আপনারা কিভাবে ম্যানেজ করবেন, সেই সব কিছু নিয়ে এই ভিডিওটা সাজানো। সো উইদাউট ফার্দার অ্যাডিউ, লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাহসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমি কিভাবে আমার জব, আমার এডুকেশন, আমার হচ্ছে রান্না, খাওয়া দাওয়া, ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলা, সবকিছু হচ্ছে আমি কিভাবে আসলে ম্যানেজ করছি এখানে একা একা সবকিছু, যাতে করে আপনারা একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স পান যে আপনারা যদি অস্ট্রেলিয়াতে, ইউএসএ, কানাডা বা যে কোনো হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে পড়াশোনা করার জন্য আসেন, তাহলে আপনারা কি কি জিনিস ফেস করতে পারেন এবং কিভাবে আপনারা এখানে থেকে আসলে সবকিছু অর্গানাইজ করে একটা সুন্দর লাইফ লিড করতে পারেন, যাতে করে আপনারা সবকিছু গুছানো থাকে। সো এই মুহূর্তে আসলে আমি দুইটা জব করছি, একটা হচ্ছে ওয়্যার হাউসে এবং একটা হচ্ছে কোচিং সেন্টারে। সো আমার ওয়্যার হাউসের যে এই জবটা সেটা হচ্ছে সকাল 7টা থেকে শুরু হয়, অর্থাৎ আপনি সেখানে যদি 7টা 5 বা 10-এ যান, আপনার হচ্ছে সেই দিনের পেমেন্ট আপনি পাবেন না, সেটা হচ্ছে কাউন্টেড হবে না, অর্থাৎ আপনাকে ফিরে আসতে হবে বাসায়। সো সকাল 7টা থেকে যদি আপনার শিফটটা স্টার্ট হয় তাহলে আপনাকে কিন্তু সেখানে 5টার থেকেই ট্রেনে উঠতে হবে, কারণ সেই যে ট্রেনটা সেটা হচ্ছে সকাল 5টা থেকেই হচ্ছে যাত্রা শুরু করে। আপনাকে যদি 5টার সময় ট্রেনে উঠতে হয় তাহলে কিন্তু আপনাকে ঘুম থেকে উঠতে হবে 4টার সময়। সো আমি সেটাই করি, আমি আসলে ভোর 4টার দিকে ঘুম থেকে উঠি, এরপর হচ্ছে নামাজ পড়ে নাস্তা করে আমি হচ্ছে বের হয়ে যাই এবং 5টার দিকে হচ্ছে আমি ট্রেনে উঠি। এরপর হচ্ছে যখন আমি ওয়্যার হাউসে যাই তখন হচ্ছে টানা 8 ঘন্টার একটা শিফট থাকে, এর মাঝখানে অবশ্য আধা ঘন্টার একটা ব্রেক থাকে। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের একটা রুল যে আপনি যদি 8 ঘন্টা শিফট করেন সেখানে হচ্ছে আধা ঘন্টার একটা ব্রেক থাকবে, সেটা হচ্ছে আনপেইড, অর্থাৎ আমাকে 7.5 ঘন্টার হচ্ছে পেমেন্টটা দেওয়া হয় এবং তারা হচ্ছে আওয়ারলি রেট যেটা $30 করে হচ্ছে পে করে। সো এখানে আমার যে কাজটা করতে হয় সেটা হচ্ছে মূলত কিছুই না, সেটা জাস্ট হচ্ছে প্যাকিং করা। আমাদের যে ওয়্যার হাউসটা সেটা হচ্ছে ভেজিটেবলস ওয়্যার হাউস, এখানে আপনাকে বিভিন্ন হচ্ছে ভেজিটেবল প্যাকিং করতে হবে। মূলত ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাই হচ্ছে সেই কাজগুলো করে থাকে। যেমন হচ্ছে আপনার বাঁধাকপি, ফুলকপি, আলু, সেগুলো হচ্ছে তারা ক্যারেট ক্যারেট করে নিয়ে আসবে, আপনারা হচ্ছে সেখান থেকে নিয়ে জাস্ট হচ্ছে প্যাকিং করবেন। এই কাজটাই করতে হয় টানা 8 ঘন্টা। সো কাজটা হচ্ছে তেমন কঠিন কিছু না, বাট খুবই বোরিং এবং রিপিটেটিভ কাজ, অর্থাৎ একই কাজ হচ্ছে আপনি যখন 8 ঘন্টা ধরে হচ্ছে টানা করবেন তখন জিনিসটা আসলে একটু টাফ হয়ে যায়। সো এই কাজটা করতে করতে আমার শিফটটা যখন শেষ হয় তখন হচ্ছে দুপুর 3টার মতো বাজে। এর মাঝখানে যখন আধা ঘন্টার একটা ব্রেক থাকে সেই সময় হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিই অনেক সময়, আর অনেক সময় হচ্ছে খাওয়া দাওয়া করতে পারি না, কারণ আগেই বলেছি আমি 4টার সময় হচ্ছে ঘুম থেকে উঠে হচ্ছে রওনা দেওয়া শুরু করেছি। সো সেই মুহূর্তে আসলে অনেক সময় খাবার প্যাক করে আমার পক্ষে নিয়ে আসা সম্ভব হয় না, বিকজ সবসময় হচ্ছে রান্না করা থাকেও না। সো যখন রান্না করা থাকে না তখন হয়তো ব্যাগে কোনো ফলমূল কিছু নিয়ে আসি। সো আমি সেই ব্রেকে সেগুলো খাই এবং হচ্ছে 3টার সময় আমার শিফটটা যখন শেষ হয় তখন আমি বের হয়ে যাই আমার আরেকটা জব যেটা সেটার উদ্দেশ্যে, সেটা হচ্ছে কোচিং সেন্টারের একটা জব। আরেকটা বিষয় হচ্ছে অনেকেই যখন বাইরে পড়াশোনা করতে আসবেন চিন্তা করেন তখন তাদের অনেক বড় একটা কনসার্ন থাকে যে বাইরে এসে তাদের অ্যাকোমোডেশনটা কেমন হবে, তারা কোথায় এসে থাকবে। সো সেই জন্য একটা খুব ভালো ওয়েবসাইট হচ্ছে অ্যাম্বা স্টুডেন্টস। আপনারা কিন্তু তাদের ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই বাসা সিলেক্ট করতে পারবেন। তারা মূলত এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে স্টুডেন্টরা ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের ভালো ভালো ইউনিভার্সিটির আশেপাশে যে বাসাগুলো সেগুলোর হচ্ছে ইনফরমেশন দিয়ে থাকে এবং আপনারা সেখান থেকে ফিল্টার করে আপনাদের বাজেট অনুযায়ী আপনাদের জন্য পারফেক্ট যে বাসাটা সেটা খুঁজে বের করতে পারেন। এবং আপনারা যদি আমার কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সের লিংক থেকে সেই ওয়েবসাইটে গিয়ে বাসা বুকিং করেন তাহলে আপনারা কিন্তু 20 পাউন্ড ক্যাশব্যাক পেয়ে যাবেন। এবং আরেকটা ভালো বিষয় হচ্ছে তাদের একটা স্কলারশিপ অপরচুনিটি রয়েছে যেখানে তারা $12,000 পর্যন্ত স্টুডেন্টদের স্কলারশিপ দিয়ে থাকে। আমি সেই লিঙ্কটাও আমার কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন।
সো সেই জবটা শুরু হয় 4:30টার দিকে এবং আমার এই ওয়্যার হাউসের জবটা শেষ হয় 3টার দিকে। মাঝখানে যে 1.5 ঘন্টার মতো সময় সেটা হচ্ছে আমার ট্রাভেলিং টাইম। প্রথমেই আমি ওয়্যার হাউস থেকে বের হয়ে একটা বাসে উঠি এবং বাসের করে আমি একটা স্টেশনে যাই এবং সেই স্টেশন থেকে একটা ট্রেনে করে 40-45 মিনিটের মতো সময় লাগে। সেই ট্রেনে করে হচ্ছে আমি আরেকটা লোকেশনে যাই যেখানে হচ্ছে সেই কোচিং সেন্টারটা অবস্থিত। সেখানে যেয়ে আমার হচ্ছে আমি শিফটটা স্টার্ট করি। সো কোচিং সেন্টারে আমার যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এখানে আমি ম্যাথ পড়াই এবং হাই স্কুলের স্টুডেন্টরা হচ্ছে আসে এবং তাদেরকে হচ্ছে ম্যাথ পড়ানো লাগে। বিভিন্ন ক্লাসের স্টুডেন্টরা থাকে এবং একসাথে হচ্ছে 2-3 জন বা অনেক সময় একজন থাকে। সো একটা গোল টেবিলের মতো থাকে। সো বিভিন্ন স্টুডেন্টরা আসে এবং তারা হচ্ছে তাদের প্রবলেমগুলো নিয়ে আসে, এগুলো হচ্ছে সলভ করা লাগে, দেন হচ্ছে তারা চলে যায়। সো এই যে কোচিং সেন্টারের জবটা সেটা আমি মূলত 3 থেকে 4 ঘন্টার মতো করি। এক এক দিন হচ্ছে এক এক টাইমিং শিফট থাকে বিকজ এটা ডিপেন্ড করে হচ্ছে আজকে কতজন স্টুডেন্ট আসবে তার উপরে এবং সেখানে আমাকে $25 পার আওয়ার করে দেওয়া হয়। সো সেই জবটা শেষ করতে করতে মূলত আমার 7টা মতো বেজে যায়। সো বাসায় আসতে আসতে 8টা বা অনেক সময় 8:30, 9টা বেজে যায়। সো বাসায় আসার পরে আসলে প্রচুর ক্ষুধা লাগে, কারণ হচ্ছে আপনার আগেই বলেছি যে আমি ভোর 4টার সময় হচ্ছে নাস্তা করে বের হয়ে গিয়েছিলাম। এরপরে যদি আমি ওই ওয়্যার হাউসে যদি খাওয়া দাওয়ার সময় পেয়ে থাকি বা ব্যাগে যদি খাবার থাকে তাহলে তো খেলাম, আর না থাকলে হচ্ছে এই সময় প্রচন্ড ক্ষুধা লাগবে, এটাই স্বাভাবিক। সো বাসায় এসে হচ্ছে আমি দেখি যে আমার রান্না করা আছে কিনা। যদি সেদিন রান্না করা থাকে আলহামদুলিল্লাহ সেটা খাওয়া দাওয়া করি, আর রান্না করা না থাকলে তো সেই মুহূর্তে আমাকে রান্না করা লাগে। ভালো কথা হচ্ছে যে এখানে আপনার যে কোনো সময় আপনি কিন্তু বাজার খোলা পাবেন এবং আমার যে বাসা সেই বাসার খুব কাছেই হচ্ছে সেই সুপার মার্কেটটা রয়েছে, সেখান থেকে আমি যে কোনো কিছুই হচ্ছে যে কোনো সময় হচ্ছে কিনতে পারি। সো আমি কিন্তু সেখান থেকে কিনে নিয়ে এসে রান্না করি এবং খাই। যদি রান্না করা থাকে তাহলে তো হলেই, বাট রান্না করা না থাকলে রান্না করে খাওয়া লাগে এবং এরপরে হচ্ছে আসলে বডি আর তেমন কাজ করতে চায় না, তখন হচ্ছে আমি ঘুমানোর প্রস্তুতি নেই। বাট ওই যে যদি হচ্ছে আমার যদি পরের দিন কোনো অ্যাসাইনমেন্ট সাবমিশন থাকে বা কোনো যদি রিপোর্ট সাবমিশন থাকে বা কোনো এক্সাম থাকে তাহলে কিন্তু সেই মুহূর্তে সেগুলো হচ্ছে প্রিপেয়ার করা লাগে। বাট তারপরেও আমি ট্রাই করি যে একটু আর্লি ঘুমানোর, বিকজ আমাকে তো পরের দিন আবার খুব ভোরে উঠতে হবে। সো আমি ট্রাই করি ঘুমের উপরে হচ্ছে একটা ভালো সময় দেওয়া বা ঘুমকে একটা প্রায়োরিটি দেওয়া, যেন হচ্ছে আমি হচ্ছে ঠিক মতো ফাংশন করতে পারি। বিকজ খাওয়া দাওয়া আর ঘুমকে যদি আপনি প্রায়োরিটি না দেন তাহলে কিন্তু আপনারা আপনাদের ফুলেস্ট পারফরমেন্সটা দিতে পারবেন না, আপনারা কিন্তু ভালো মতো ফাংশন করতে পারবেন না। এই সব কিছুর মাঝেই আরো অনেক কিছুই রয়ে যায়, যেমন হচ্ছে এই যে ইউটিউবে ভিডিও বানাচ্ছি এর জন্য হচ্ছে আমাকে সময় বের করতে হচ্ছে। এরপর ক্লাসে যাওয়ার একটা বিষয় আছে। সো আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমি আমার ক্লাসগুলোকে মূলত 2 দিনে হচ্ছে নিয়ে এসেছি। সো আমার সবগুলো ক্লাস বা প্র্যাকটিক্যাল বা ওয়ার্কশপ সেগুলো হচ্ছে 2 দিনেই হচ্ছে শেষ হয়ে যায়। সো একদিন হচ্ছে বৃহস্পতিবার, একদিন হচ্ছে শুক্রবার। সো বৃহস্পতিবার আমি আমার ক্লাসে যাই হচ্ছে 2টা থেকে 2টা হচ্ছে ক্লাস করি এবং করতে করতে রাত 8টার মতো বেজে যায়। সো ইউনিভার্সিটিতেই সেই দিন সারাদিন থাকা হয়। সো সেই যে বৃহস্পতিবার যেদিন আমি ক্লাসে যাই সেদিন আমি কোনো জবে যাই না, সেই দিনটা হচ্ছে আমার গ্যাপ। সো সেই দিন সকালবেলা আমি এরকম একটা পার্কে আসি এবং পার্কে এসে হচ্ছে ভিডিও মেক করার চেষ্টা করি। অ্যান্ড আজকে হচ্ছে বৃহস্পতিবার আমি ভিডিওটা মেক করছি, আমি জানি না কবে আপলোড করবো, বাট আজকে হচ্ছে আমি বৃহস্পতিবার এই ভিডিওটা মেক করছি, আর কিছুক্ষণ পরে হচ্ছে আমার ক্লাস। এর পরবর্তীতে শুক্রবার দিনটাও হচ্ছে আমার গ্যাপ থাকে। সো শুক্রবার হচ্ছে আমি জুম্মা নামাজটা পড়ার চেষ্টা করি প্রত্যেক উইকেই। প্লাস হচ্ছে আমি এই বৃহস্পতিবার এবং শুক্রবার আমার ইউনিভার্সিটির যত হচ্ছে অ্যাসাইনমেন্ট, যত হচ্ছে প্রজেক্ট, যত হচ্ছে ক্লাস লেকচার আছে সবগুলো হচ্ছে শেষ করার চেষ্টা করি, যেন আসলে আমি পড়াশোনার ট্র্যাকে থাকতে পারি, কারণ দিন শেষে হচ্ছে এই জন্যই তো আসলে অস্ট্রেলিয়া আসা। সো এই কাজটা আমি করার চেষ্টা করি এবং আরো অনেক বিষয় রয়ে যায়, যেমন হচ্ছে ফ্যামিলি মেম্বারদের সময় দেওয়া। আমি বলবো আমি এই জিনিসটা আসলে খুব বেশি পারদর্শী না, কারণ হচ্ছে আমি আসলে সব কাজের মাঝখানে ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলার জন্য খুব বেশি সময় রাখতে পারি না, বাট চেষ্টা করছি, হয়তো ইমপ্রুভ হবে, সামনে হচ্ছে আরো ইমপ্রুভমেন্ট আসবে এই ক্ষেত্রে। বাট আমি ওই যে যখন হচ্ছে বাসায় ব্যাক করি কাজ শেষে, তখন ঘুমানোর আগে হচ্ছে আমি আমার বাসায় কথাবার্তা বলি। পাশাপাশি আমার যদি কোনো কিছু কেনাকাটা করা লাগে তাহলে হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার হচ্ছে আমি সেই কাজটা করি। মোস্ট অফ দ্য টাইম রান্নাটাও করি হচ্ছে আমি বৃহস্পতিবার বা শুক্রবার, এবং একবার যখন আমি রান্না করি তখন হয়তো 3 দিন হচ্ছে আমি সেটা খাই এবং 3 দিন পরে হচ্ছে আবার রান্না করি। সো এরকম অনেক সময় হয়েছে যে কাজ শেষে যখন আমি বাসায় ব্যাক করেছি তখন হচ্ছে আমার রান্না নেই, সেই মুহূর্তে আমার রান্না করা লাগছে। তো এত কিছুর মাঝেও ইউটিউবে ভিডিও মেক করার যে মেইন রিজনটা সেটা হচ্ছে যে একটা তো অবশ্যই যে এই ভিডিওগুলো দেখে হচ্ছে আপনারা উপকৃত হবেন, আপনারা একটা আইডিয়া পাবেন যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের লাইফস্টাইল কেমন হয় এবং কি কি জিনিস আপনারা এক্সপেক্ট করতে পারেন এখানে এসে। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে নিজের বেনিফিট তো অবশ্যই, ফাইন্যান্সিয়াল একটা বিষয় থাকে, ইউটিউব থেকে যেই উপার্জনটা আসবে সেটার জন্য আমার চলাচলে একটু সুবিধা হয়, সেই রিজনটাও রয়েছে। তো আরেকটা বিষয় হচ্ছে আমার জব কিন্তু প্রতিদিন থাকে না, যেমন হচ্ছে ওয়্যার হাউসের জবটা হয়তো সপ্তাহে 3 দিন থাকে
থাকে, প্লাস হচ্ছে আমার যে কোচিং সেন্টারের জবটা সেটা হয়তো 2 দিন থাকে সপ্তাহে। সো মাঝখানে কিছু সময় পাওয়া যায় ক্লাস করার বা অন্যান্য নিজের পার্সোনাল কাজের কিন্তু সময় পাওয়াই যায়। অলসো আমি যে কাজটা করার চেষ্টা করি সবকিছু করার মাঝখানে নিজের জন্য কিছু সময় বের করার চেষ্টা করি, যদিও সবসময় বের করাটা হয়তো পসিবল হয় না, বাট ট্রাই করি বের করার। যেমন হচ্ছে আমি বই পড়ি, সো বই পড়ার জন্য হয়তো আমি কিছু সময় বের করি। আমি জিমে যাই, জিম করার জন্য আমি হচ্ছে এই বৃহস্পতিবার শুক্রবারের মাঝখানে কোনো একটা দিন হচ্ছে বের করি। প্লাস হচ্ছে কোনো একদিন যদি কাজ থেকে আগে চলে আসি বা আমার যদি কোচিং সেন্টারে কাজ না থাকে সেদিন হচ্ছে জিম করার ট্রাই করি। এবং হচ্ছে আমি নিজের জন্য যে কাজগুলো হচ্ছে বেনিফিশিয়াল, নিজের ভালো লাগা, নিজের রিক্রিয়েশনের জন্য যে কাজগুলো সেগুলো হচ্ছে করার চেষ্টা করি। যেমন হচ্ছে অনেক সময় আমি যদি কাজ থেকে তাড়াতাড়ি এসে পড়ি এবং সেই দিন যদি আমার হচ্ছে কোচিং সেন্টারে জব না থাকে, আমি হচ্ছে যে রুটটা দিয়ে আসি সেই রুটে না আসে অন্য একটা রুট দিয়ে আসি এবং সেখান থেকে আসার সময় আশেপাশে যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে অনেক সময় এক্সপ্লোর করার চেষ্টা করি, বাট সবসময় হয় না, বাট তারপরে যতটুকু পসিবল করার চেষ্টা করি। সো এই ছিল অ্যাকচুয়ালি আমার সবকিছু ম্যানেজ করার একটা টেকনিক। এই সবকিছু করে হচ্ছে আমি আমার দিনটা পরিচালনা করার চেষ্টা করি। আই গেস আপনারা যদি বাইরে কোনো দেশে পড়তে আসেন, হোক সেটা অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডা কিংবা যে কোনো অন্য দেশ, আপনারা কিন্তু অনেকটা এরকম কাছাকাছি এক্সপিরিয়েন্স হচ্ছে পাবেন এবং আপনাদের কিন্তু এই সবকিছুর ভেতর দিয়েই আসলে সামনে অগ্রসর হতে হবে এবং এর ভিতর দিয়েই হচ্ছে আপনাদের সব সময়গুলো ম্যানেজ করে চলতে হবে। সো আই গেস দিস ভিডিও ওয়াজ হেল্পফুল ফর ইউ গাইস, অ্যান্ড দিস ইজ অল ফর টুডে। সো yeah, see you guys next time.